বিএনপি এখন ক্ষমতায় যাব যাব ভাব, তাই না ভাই? ভোটের আগেই মনে হয় ওনারা ক্ষমতা নিয়েই নেছে। ওনারা তো প্রায় বলতেছে ক্ষমতায় যাওয়ার মতন আমরা ছাড়া আর কেউ নাই। ওনারা পরীক্ষার আগেই পাস, ওনারা পরীক্ষার আগেই বলতেছে আমরা স্ট্যান্ড করেই ফেলেছি। ওরে দুলাভাই খাতায় লেখ, এক্সামিনার আগে তোর খাতাটা দেখুক, তারপর না বলে আমি স্ট্যান্ড করেছি। তারপরেও হলো, যেহেতু আওয়ামী লীগের পরে বিএনপি একটা বড় দল বলে আমরা জানতাম, হয়তো সেই দলের দিকে তাকাই তারা বলতেছে তারা সরকার গঠন করে ফেলেছে। এখন যদি বলি ওই দলের ভিতরে কিছু বিএনপির লোক থাকবে, তাহলে বিএনপির লোক যদি ক্ষমতায় আসে জয়পুরহাটে কি জিহাদের ঢুকতে দেবে বলে মনে হয়? জীবনেও ঢুকতে দেবে না। বাংলাদেশ জামাত ইসলামীর যে অবস্থা দেখতেছি, অতীতের 10-15 বছর আগের থেকে এখনকার বাংলাদেশ জামাত ইসলামী অনেক শক্তিশালী বলে আমি মনে করি। আপনারা যদি বলেন হুজুর কিভাবে রেজাল্টটা পাইলেন, আমি গতকালকে মাহফিল করেছি চুয়াডাঙ্গায়, তার আগের দিন মাহফিল করেছি লালমনিরহাট। গোটা বাংলাদেশ সফর করে আমি যা দেখেছি, টুপিওয়ালাদের জোর এখন আগের চাইতে অনেক বেশি। বিগত 15 বছরে যারা আওয়ামী লীগের কর্মী ছিলেন, সাদা কাগজে লিখে নাও, আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। কিয়ামতের দিন মুজিবারকে যদি জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই জান্নাতে যাবা। যদি শেখ হাসিনাকে জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এবার জিয়ার লোকেরা লিখে রাখো, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যদি জান্নাতি হয়, তোমরা সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এরশাদের দলের লোকেরা লিখে রাখো, যদি এরশাদ জান্নাতে যায় তোমরাও জান্নাতে যাবা। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা লিখে রাখো, তোমাদের আমির আর তোমাদের সাইদি আর তোমাদের মতিউর রহমান নিজামী যদি জান্নাতি হয়, কোরআন অনুসারে তোমরাও আল্লাহর জান্নাতি। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি ক্লিয়ার? এখানে কি আওয়ামী লীগের লোককে আমি জাহান্নামে দিছি? বিএনপির লোককে জাহান্নামে যাবে তবে একবারে বলেছি? আমি শুধু বলেছি যদি তোমাদের নেতারা জান্নাতে যায় তোমরাও, আর যদি নেতারা জাহান্নামে যায় তোমরাও জাহান্নামী। এবার মরহুম প্রেসিডেন্ট মুজিবুর দলের লোকজনদের কাছে একটু অনুরোধ করি, এই পৃথিবীতে অনেক ছবি তোমরা দেখায়েছো, স্বদেশ প্রত্যাবর্তনের দিনের ছবি দেখায়েছো, 7ই মার্চের ভাষণ, কিন্তু একটা ছবি আমারে দেখাও যে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একটা দিন জুমার নামাজ পড়িস। একটা ছবি আমারে দেখাও, একটা ছবি আমারে দেখাও। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান ঈদের নামাজ পড়িস, একটা ছবি আমারে দেখাও। তাহলে বোঝা গেল, ছবি যদি দেখাতে না পারো তাহলে বোঝা গেল তোমার নেতা নামাজি ছিল না। আর আল্লাহর ভাষায় যারা বেনামাজি তারাই যাবে জাহান্নামে। এবার বাংলাদেশে বহু দল, কথা বলেন ঠিক নেবে ঠিক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজত, চরমনাই, শর্ষিনা, আট্রসি, ফুরপুরা, কত দল আছে। আজকে এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, আগামীকাল এই জায়গায় একটা দলের মাহফিল হবে, দলের সমাবেশ হবে, সেটা বিএনপির হোক, সেটা আওয়ামী লীগের হোক, সেটা জাতীয় পার্টির হোক। আপনার দল জান্নাতি না জাহান্নামী বোঝার জন্য আপনি ওই সমাবেশে এসেছেন, হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। আপনার দল জান্নাতি না জাহান্নামী আপনি পরীক্ষা করবেন, আমি পরীক্ষা করবো কেন? কি হয়ে গেল? আজান হয়ে গেল। আজানের সময় সব দল মাইক কি করে? বন্ধ করে। মসজিদে আজানের পরে, আসরের আজানের 15 মিনিট পরে জামাত হয়। আপনি গেলেন, আপনি যেয়ে দেখলেন আপনার নেতা কর্মীরা সব ময়দানে বসে আছে, নামাজ পড়লো না, 2-1 লোক নামাজ পড়লো। তাহলে বোঝা গেল যেই দলের নেতা কর্মী বেশি বেনামাজি ওই দল জাহান্নামী দল। কথা কি বুঝাতে পেরেছি?
এখন সেই দলটা জামাত ইসলাম হতে পারে, চরমনাই হতে পারে, হেফাজত হতে পারে, বিএনপি হতে পারে। যদি আপনার ওই দলের নেতা কর্মীরা অধিকাংশ বেনামাজি থাকে, আল্লাহর ভাষায় ওই দলটা কি দল? ওই দলটা কি দল? জাহান্নামী দল। তাহলে ওই দলে আজকের থেকে তালাকনামা পাঠিয়ে দেন, ওই দলের কর্মী আমি আর থাকবো না, ওই দলের কর্মী আর আমি থাকবো না। সেদিন শোনেন, সেদিন এক আওয়ামী লীগের সেক্রেটারি দেখলাম, সে হইলো চেয়ারের পরে বসে টুপি মাথা দিয়ে তসবি টিপতেছে। তা আমার দেখে বলছি, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? তাই বললাম আলহামদুলিল্লাহ। তা আপনাদের অবস্থা কাই? হুজুর আমি এখন আর অধিক নেই তো, আমি ভালোই গেছি না হুজুর। কবে তে? কয় 5 তারিখের পরের থেকে। তো তাই তো, তাই আগে দেখতে হবে একরকম, এখন দেখতে হবে একরকম। তা হুজুর আমি বলছি এখন কি আপনি? কয় আগে ছিলাম আওয়ামী লীগ, এখন জামাত। ও জামাত বলতে পারে না, আগে ছিল আওয়ামী লীগ, এখন কি জামাত। তাই বললাম ভাই তাই তসবি, কয় তসবি না টিপলে তো বাঁচা যাবে না। তো এইরকম যারা আগে ছিলেন আওয়ামী লীগ, এখন হয়েছে জামাত, এরকম লোক এর ভিতরে আছে না? আমার ভাইরা ভালো করে শোনেন, সুদখোর বলেন, ঘুষখোর বলেন, বেনামাজি বলেন, নামাজি বলেন, আল্লাহ রসুলের ভাষায় যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে এসে মাগরিবের নামাজ আর এশার নামাজ ঠিক মতন আদায় করে, তওবা করুন, আর অন্যায় কাজ করবেন না। তওবা করার পরে মাগরিবের নামাজ আর এশার নামাজ যদি ঠিক মতন আদায় করা যায়, মৃত্যুর সাথে সাথে মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, 7টা জাহান্নাম আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে। তাহলে দোজখে যারা যাবেন না বলে হাত তোলেননি, আজকের এখানে কোরআনের মাহফিলে বায়াত গ্রহণ করতে হবে। মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। তোমার 75টা আয়াত, 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 71, 72। কয়টা আয়াত? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিনের কথা মনে করো, যেদিন একদল কাফেরকে, একদল অস্বীকারী বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেবে, তাড়িয়ে নেবে, পিছনের থেকে মারতে মারতে জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে। হাত্তা ইযা জাউহা, এমনকি তারা যখন জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেবে। জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলেন, খুলে কি হয়ে যাবে? আল্লাহ বলতেছেন জাহান্নামীদেরকে তাড়িয়ে হাঁকিয়ে যেভাবেই হোক জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দরজাগুলো কি হবে? আরো জোরে বলেন না, কি হবে? খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা অর্থাৎ ভিতরে যারা ছিল বাইরের লোকদের দেখবে, বাইরে যারা ছিল তারা ভিতরের লোকদের দেখবে। ভিতরে দ্বাররক্ষক ফেরেশতারা বলবে, ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ও আল্লাহর বান্দারা জাহান্নামে আসলে কেন? ও আল্লাহর বান্দিরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যাই নাই? আজকে তোমরা জাহান্নামে আসলে কেন? এবার একটু ভালো করে বোঝেন, জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নামের দরজা যখন একসঙ্গে খুলে যাবে, খুলে যাওয়ার পরে দেখবে জাহান্নামীরা সব সামনে কি করতেছে? দাঁড়িয়ে আছে। এবার ফেরেশতারা বলবে, জাহান্নামে আসলি কেন? রাসূল যায়নি? আজকের এই কোরআন তেলাওয়াত করে শুনাইনি? ধরে নেন আপনারা সবাই জান্নাতি, সবাই জান্নাতি। কিছু লোক জয়পুরহাটের থেকে জাহান্নামে গেছে, তার ভিতরে আপনিও জাহান্নামের ভিতরে পড়ে গেছেন। ওই জাহান্নামীদের সামনে আপনি দাঁড়ায় আছেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামে আসলে কেন? জয়পুরহাটের মানুষ, জয়পুরহাটের মানুষ জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? সেদিন যদি আপনারা ওই জাহান্নামের সামনে থাকেন, কি বলবেন? আপনারা কেউ জাহান্নামে যান, এটা আমি চাই না।
আপনারা সবাই কোথায় যান? সবাই আল্লাহ আপনাদের কোথায় নিয়ে যাক? জান্নাতে নিয়ে যাক। আমি এটাই চাই, কেউ জাহান্নামে যাক এটা আমি চাই না। তবে যদি কেউ জাহান্নামে যান আর জাহান্নামী ফেরেশতারা যদি বলে তোরা জাহান্নামে আসলে কেন, তোদের কাছে কি কোনো রসুল আসেনি, তখন আপনারা কি বলবেন সেটা পরের কথা। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ওই জাহান্নামের সামনে দাঁড়াই আছে লক্ষ লক্ষ কোটি কোটি আমেরিকার মানুষ, ভারতের মানুষ, তারপরে সৌদি আরবের মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষ, বাংলাদেশের মানুষ জাহান্নামে দাঁড়িয়ে আছে। আপনারা দাঁড়িয়ে আছেন, ওদের সঙ্গে দাঁড়িয়ে আছেন আপনারা। এবার আমার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? কারা? কাফেরেরা। জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? কাফেরেরা। এখন যদি বলি এই জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা আওয়ামী লীগের কিছু লোক, এই কথা যদি আমি বলি, আওয়ামী লীগ আজকে হয়তো কথাটা রেকর্ড করে রাখবে। একদিন না একদিন ওরা সুযোগ পালি প্রতিশোধ নেবে কি নেবে না? নেবে। যদি বলি ওই জাহান্নামের সামনে যারা দাঁড়ায় আছে তারা বিএনপির লোক, বিএনপি এখন ক্ষমতায় যাব ভাব, তাই না ভাই? ভোটের আগেই মনে হয় ওনারা ক্ষমতা নিয়েই নেছে। ওনারা তো প্রায় বলতেছে ক্ষমতায় যাওয়ার মতন আমরা ছাড়া আর কেউ নাই। ওনারা পরীক্ষার আগেই পাস, ওনারা পরীক্ষার আগেই বলতেছে আমরা স্টান করেই ফেলেছি। ওরে দুলাভাই খাতায় লেখ, এক্সামিন হওয়ার আগে তোর খাতাটা দেখুক, তারপর না বলে আমি স্টান করেছি। তারপরেও হলো, যেহেতু আওয়ামী লীগের পরে বিএনপি একটা বড় দল বলে আমরা জানতাম, হয়তো সেই দলের দিকে তাকাই তারা বলতেছে তারা সরকার গঠন করে ফেলেছে। এখন যদি বলি ওই দলের ভিতরে কিছু বিএনপির লোক থাকবে, তাহলে বিএনপির লোক যদি ক্ষমতায় আসে জয়পুরহাটে কি জিহাদের ঢুকতে দেবে বলে মনে হয়? জীবনেও ঢুকতে দেবে না। বাংলাদেশ জামাত ইসলামীর যে অবস্থা দেখতেছি, অতীতের 10-15 বছর আগের থেকে এখনকার বাংলাদেশ জামাত ইসলামী অনেক শক্তিশালী বলে আমি মনে করি। আপনারা যদি বলেন হুজুর কিভাবে রেজাল্টটা পাইলেন, আমি গতকালকে মাহফিল করেছি চুয়াডাঙ্গায়, তার আগের দিন মাহফিল করেছি লালমনিরহাট। গোটা বাংলাদেশ সফর করে আমি যা দেখেছি, টুপিওয়ালাদের জোর এখন আগের চাইতে অনেক বেশি। এখন আমি যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের নেতারা জাহান্নামে যাবে, তাহলে যদি বাংলাদেশের জামাত ইসলামের নেতারা যদি পাশ করে, তাহলে আমার ঠ্যাং কি আস্ত রাখবে? ঠ্যাং কেটে কেটে অন্য জায়গায় পাঠিয়ে দেবে না? তাইলে আমি বাংলাদেশ জামাত ইসলামকেও জাহান্নামী বলতে পারছি না। এবারে যদি বলি হেফাজত খাটবে না, তাবলীগ খাটবে না, কোন জায়গায় যখন খাটবে না, তখন মনে হয় ক্যাসাল শুরুই হলো। এই সময় আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও তোমার জাহান্নামে কারা যাবে, তাহলে আর জয়পুরহাটে কোনো ক্যাসাল হবে না, মারামারি হবে না। কারণ কোরআন যখন উত্তর দেবে, আওয়ামী লীগের লোকও মেনে নেবে, বিএনপির লোক মেনে নেবে, জাতীয় পার্টির লোক মেনে নেবে, জামাত ইসলামের লোক মেনে নেবে। কারণ কোরআনের উপরে কারোর কোনো মাতব্বরি খাটবে না। তাহলে এবার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও কারা যাবে জাহান্নামে। এবার চলে যান সূরা মুদ্দাসসির। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা মুদ্দাসসির 29 নম্বর পারার 74 নম্বর সূরা, 74 নম্বর সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 5টা আয়াতের কাছে প্রশ্ন করি, বলে দাও কারা জান্নাতের সামনে দাঁড়িয়ে, কারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, কারা এখন জাহান্নামে ঢুকবে। সূরা মুদ্দাসসির বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে। জান্নাতীরা উপরে চলে গেল। জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাত ফুলফিল হয়ে গেছে।
জান্নাতি মানুষগুলো আনন্দে খোশ গল্প করতেছে, জান্নাতি মানুষগুলো উপরে আনন্দ করতেছে, রকমারি খাওয়া, বিভিন্ন রকম নারী স্ত্রী নিয়ে গল্প করতেছে। হঠাৎ করে জান্নাতি লোকেরা খবর পেল, আওয়াজ পৌঁছালো, একদল জাহান্নামী মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে তারা আর্তনাদ করতেছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, তারা আর্তনাদ করতেছে। জান্নাতি মানুষগুলো জান্নাতের উপর থেকে নিচের দিকে তাকাইয়ে দেখবে, ও আল্লাহ, এখানে জয়পুরহাটের মানুষ দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছি, এখানে সাতক্ষীরার মানুষ দেখতে পাচ্ছি, এখানে অনেক টুপিওয়ালাদের দেখতে পাচ্ছি। জান্নাতি মানুষগুলো জানালার সামনে এসে বলবে, ও ভাই, ও ভাই, ও জয়পুরহাটের ভাই, ও পাঁচ বিবির ভাই, ও আইমা রসুলপুরীর ভাই, ও আমাদের দিক তাকাও। তাকানোর পরে বলবে, আমরা তো জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের এখানে আসো। একই থানার লোক, একই জেলার লোক, একই এলাকার লোক, তোমরা ওখানে কেন ভাই? এসো আমাদের এখানে। তখন ওই লোকগুলো বলবে, না রে ভাই, আমাদেরকে ফেরেশতারা ধরে নিয়ে আসছে, কোথায় ঢুকাই দিবে? এই কথা বোঝেন তো, আমার কথা বোঝেন তো? কোথায় ঢুকাই দিবে? তোমরা জান্নাতে গেছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদেরকে ঢুকাই দেবে কোথায়? জাহান্নামে। তখন ওই জান্নাতীর মানুষেরা বলবে, তোমাদের কয়টা কাতার? তখন জাহান্নামী মানুষেরা বলবে, আমাদের কাতারে 4টে লাইন আছে, প্রথম এক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4 কাতার লোক আমরা দাঁড়িয়ে আছি। এবার জান্নাতি মানুষগুলো উপরের থেকে বলবে, ভাই, তোমাদের কাতারে কারা প্রথমে আসো? তোমরা যারা প্রথম লাইনে তারা কারা? তখন ওই লোকেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামে যাচ্ছি, প্রথম সারিতে যারা দাঁড়িয়ে আছি, তারা আমরা সবাই বেনামাজি। ও ভাই, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহর বাজেট হয়েছে আমাদের জন্য কি? আরো জোরে বলেন কি? তালি যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলতে হবে, বেনামাজিরা জাহান্নামে যাবে, এ কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন, এ কথা আমার না আল্লাহর? তাহলে যদি আপনি বেনামাজি হন, সাদা কাগজে লিখে নেন, আপনি যাবেন আল্লাহর জাহান্নামে। তাহলে এবার আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, আপনি কোথায় যাবেন? আপনি বিএনপি করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? আওয়ামী লীগ করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? এবার আপনি মনে করতেছেন, হুজুর, দল আওয়ামী লীগ করি ঠিকই, দল বিএনপি করি ঠিকই, দল জাতীয় পার্টি করি ঠিকই, দল জামাত ইসলাম করি ঠিকই, কিন্তু ওরা নামাজ পড়ুক আর না পড়ুক, আমি তো নামাজ পড়ি। আল্লাহ পাক আপনার ব্যাপারে সূরা তওবার ৭১ নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতা সহ অনুসারীদের, কর্মীদেরকে ডাকা হবে। বিগত 15 বছরে যারা আওয়ামী লীগের কর্মী ছিলেন, সাদা কাগজে লিখে নাও, আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। কিয়ামতের দিন মুজিবারকে যদি জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই জান্নাতে যাবা। যদি শেখ হাসিনাকে জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এবার জিয়ার লোকেরা লিখে রাখো, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যদি জান্নাতি হয়, তোমরা সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এরশাদের দলের লোকেরা লিখে রাখো, যদি এরশাদ জান্নাতে যায়, তোমরাও জান্নাতে যাবা। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা লিখে রাখো, তোমাদের আমির আর তোমাদের সাইদি আর তোমাদের মতিউর রহমান নিজামী যদি জান্নাতি হয়, কোরআন অনুসারে তোমরাও আল্লাহর জান্নাতি। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি ক্লিয়ার? এখানে কি আওয়ামী লীগের লোককে আমি জাহান্নামে দিছি? বিএনপির লোককে জাহান্নামে যাবে তবে একবারে বলেছি? আমি শুধু বলেছি, যদি তোমাদের নেতারা জান্নাতে যায়, তোমরাও
আর যদি নেতারা জাহান্নামে যায় তোমরাও জাহান্নামী। এবার মরহুম প্রেসিডেন্ট মুজিবুর দলের লোকজনদের কাছে একটু অনুরোধ করি, এই পৃথিবীতে অনেক ছবি তোমরা দেখায়েছো, স্বদেশ প্রত্যাবর্তনের দিনের ছবি দেখায়েছো, 7ই মার্চের ভাষণ, কিন্তু একটা ছবি আমারে দেখাও যে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একটা দিন জুমার নামাজ পড়িস। একটা ছবি আমারে দেখাও, একটা ছবি আমারে দেখাও মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান ঈদের নামাজ পড়িস, একটা ছবি আমারে দেখাও। তাহলে বোঝা গেল ছবি যদি দেখাতে না পারো তাহলে বোঝা গেল তোমার নেতা নামাজি ছিল না। আর আল্লাহর ভাষায় যারা বেনামাজি তারাই যাবে জাহান্নামে। এবার বাংলাদেশে বহু দল, কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজত, চরমনাই, শর্ষিনা, আট্রসি, ফুরফুরা, কত দল আছে। আজকে এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, আগামীকাল এই জায়গায় একটা দলের মাহফিল হবে, দলের সমাবেশ হবে, সেটা বিএনপির হোক, সেটা আওয়ামী লীগের হোক, সেটা জাতীয় পার্টির হোক। আপনার দল জান্নাতি না জাহান্নামী বোঝার জন্য আপনি ওই সমাবেশে এসেছেন, হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। আপনার দল জান্নাতি না জাহান্নামী আপনি পরীক্ষা করবেন, আমি পরীক্ষা করব কেন? কি হয়ে গেল? আজান হয়ে গেল। আজানের সময় সব দল মাইক কি করে? বন্ধ করে। মসজিদে আজানের পরে, আসরের আজানের 15 মিনিট পরে জামাত হয়। আপনি গেলেন, আপনি যেয়ে দেখলেন আপনার নেতা কর্মীরা সব ময়দানে বসে আছে, নামাজ পড়ল না, 2-1 লোক নামাজ পড়লো। তাহলে বোঝা গেল যেই দলের নেতা কর্মী বেশি বেনামাজি ওই দল জাহান্নামী দল। কথা কি বুঝাতে পেরেছি? এখন সেই দলটা জামাত ইসলাম হতে পারে, চরমনাই হতে পারে, হেফাজত হতে পারে, বিএনপি হতে পারে। যদি আপনার ওই দলের নেতা কর্মীরা অধিকাংশ বেনামাজি থাকে, আল্লাহর ভাষায় ওই দলটা কি দল? ওই দলটা কি দল? জাহান্নামী দল। তাহলে ওই দলে আজকের থেকে তালাকনামা পাঠিয়ে দেন, ওই দলের কর্মী আমি আর থাকবো না, ওই দলের কর্মী আর আমি থাকবো না। এবার যদি বলেন হুজুর আর একটু সামনে যান, আল্লাহ রসুল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা কিয়ামতের দিন ওই জাতির সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। বিগত 15 বছরে ভাই দলের পক্ষে সাপোর্ট করতে পারিনি, এবার দলের পক্ষে সাপোর্ট করবো বলে টুটে পড়ে লেগেছি, শেষ পর্যন্ত যাওয়া হয় কিনা তার ঠিক নেই। নির্বাচন সামনে আসলেই কিছু লোক মাল কাসামের মিছিল করে। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদেরের দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে। দুলাভাই এখন ভারতে, তোমরা দুলাভাই এখন ওপারে, তোমরা কেন এপারে? ভাই এই আমারে ফেলে রেখে 3-4 জন মাঝে মাঝে চলে যাচ্ছে, ঘটনাটা কি? আপনি থাকলে তো হবে না, ওনাদের কি হইলো? ও ভাই 2-3 জন লোক চলে গেলে আমার কিছু হবে না, কিন্তু 2-1 জন চলতে যদি সবচেয়ে চলে যাতে আমি অশোনাবো কার? না ভাই দয়া করে বসুন, 12টা পর্যন্ত বসুন। আপনারা যদি নাও বসতে, কালেকশনের পরে সবাই যদি চলে যেতে তাহলে আমি এতক্ষণ চলে যেতাম। আপনারা যখন বসছেন অন্তত 12টা পর্যন্ত বসুন। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। দেখেন তো এই যে দুটো বাচ্চা, এর সেই থেকে আপনার বয়স কম, এদের কাছ থেকে শিক্ষা নেন, এদের কাছ থেকে লজ্জা পাওয়া উচিত আপনাদের। ছোট দুটো বাচ্চা এখানে বসে আছে, আর পুরো লোকগুলো টুসটাস। এরা মনে হয় মরবে না, মনে হয় চিরকাল বেশি থাকবে এখনো। ও যাচ্ছে হয়তো বিড়ে টানতি, অনেকক্ষণ বসে বিড়ে টানা আছে গিস, আর একটা লোক যেন ওঠে না। যে লোকটা উঠবে জোর করে ধরে আস্তে করে বসাই দেবেন। ওর পেশাবটা কিছু আগে উঠিনি কেন? আল্লাহ আমাদের কবুল করুক,
আলোচনা সুন্দরভাবে চলছিল, যেই না 10টা টাকা চাইছে সেই বাইরে মেলে গেছে। আচ্ছা বলুন, টাকাটা না তুললে ওরা ক্ষতিগ্রস্ত হবে না হবে না? তাহলে ওদের দিকেও তো আমার তাকাইতে হবে। যদি যদি আচ্ছা যদি আমি টাকা না চাইতাম তাহলে মাহফিলটার কোনো সমস্যা হতো না, কিন্তু ওরা তো ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য আমি একটু টাকা চাই, আপনাদের একটু কি বলে, কিছু লোক চলে গেছে, যাক আবার কিছু লোক চলেও আসছে, আমি দেখতেছি কিছু লোক চলেও আসছে। আল্লাহ সবাইকে কবুল করুক। তবে আমি আশা করছি আর এর ভিতর তার কোনো লোক উঠবে না। পেশাব যদি লাগে আধা ঘন্টা পেশাব বন্ধ করে রাখা কোনো ব্যাপার না ভাই। দয়া করে পেশাব বন্ধ করে আধা ঘন্টা বসে থাকার জন্য চেষ্টা করি। একটা লোক যার না ওঠে, অনেক বক্তা আছে 10,000 লোক নিয়ে মাহফিল শুরু করে, মোনাজাতের সময় 200 লোক পায়, তবু আউ আউ করতেই থাকে। আর আমার নিয়ত হচ্ছে আমি যে কটা লোক নেওয়া শুরু করেছি তার চেয়ে বেশি লোক নিয়ে মোনাজাত করবো। যাবে কেন? কোরআনের কথা বলছি না আমি কি কোনো বাবার কথা বলছি? তাহলে আপনি যাবেন কেন? আল্লাহ আপনাকে কবুল করুক। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যদি আপনার দলে নামাজি কর্মী বেশি হয়, আপনার দলটা কি দল? আরো জোরে বলেন, দলটা কি দল? আর আপনার দলে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে আপনার দলটা হলো জাহান্নামী দল। এবার আপনারা হিসেব করুন, বাংলাদেশের 4টে দল আমাদের কাছে খুব সুপরিচিত: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম। এই 4টে দল খুব পরিচিত দল না ভাই? এই 4টে দলের ভিতরে আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, কোন দলে নামাজি বেশি, কোন দলে আলেম বেশি, কোন দলে মুজাহিদ বেশি, সেই দলে থাকলে নাজাত পাওয়া যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এবার আসুন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টে পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা 8টা জান্নাতের মালিক। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মরার সাথে সাথে 7টা জাহান্নামের দরজা তাদের বন্ধ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতন আদায় করবে, আল্লাহ রসুল বলেন তাদের কবরে আযাব হবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতন আদায় করবে, ওই লোকটাকে আল্লাহ বললেন, রসুল বললেন, ওই লোকটা বেঈমান হয়ে মারা যাবে না, ওই লোকটা ঈমান নিয়ে মরবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? 1 নম্বর জান্নাত। জান্নাত আপনার জন্য ওয়াজিব, জাহান্নাম আপনার জন্য হারাম। কবরের আযাব মাফ, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। মাগরিবের কত? এশার কত? জোহরের কত? আসরের কত? ফজরের কত? আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির বয়স 10 বছরের পর থেকে শুরু করে মাগরিবের নামাজ আর এশার নামাজ, মা বোনেরা ভালো করে শুনবেন, মাগরিবের নামাজ আর এশার নামাজ ইচ্ছা করে কাজা করি নাই, ওই মা বোনদেরা, এই পুরুষদের সম্পর্কে আল্লাহর সুসংবাদ হলো, ওই নারী আর পুরুষ মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের সুসংবাদ তাকে শোনানো হবে। না, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 4 আর 4 আর 3 কত? এই ব্যক্তি মৃত্যুর পর পরেই 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে কারা কারা জাহান্নামে যেতে চান একটু হাত তোলেন। সুদখোর নাই? হাত তোলেন, তোলেন। ঘুষখোর নাই? হাত তোলেন। গত 15-15.5 বছর আমলিগ করেছিলেন, কারা কারা হাত তোলেন? আল্লাহ, এখানে কোনো আমলিগ নেই। হায় হায়, এই এলাকার লোক সবাই জমাত। সবাই কি জমাত? বিএনপি। সেদিন শোনেন, সেদিন এক আওয়ামী লীগের সেক্রেটারি দেখলাম, সে হইল
চেয়ারের পরে বসে টুই মাথা দিয়ে তসবি টিপতেছে। তা আমার দেখে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? তাই গেলাম আলহামদুলিল্লাহ। তা আপনাদের অবস্থা গায়ে হুজুর? আমি এখন আর অধিক নেই তো, আমি ভালোই গেছি না হুজুর। কবের থেকে? 5 তারিখের পরের থেকে। তো তাই তো, তাই আগে দেখতে হবে একরকম, এখন দেখতে হবে একরকম। তা হুজুর আমি বলছি এখন কি আপনি? কয় আগে ছিলাম আমলিগ, এখন জমাত। ও জামাত বলতে পারে না, আগে ছিল আমলিগ, এখন কি জমাত। তাই বললাম ভাই তাই এ তসবি, কয় তসবি না টিপলে তো বাঁচা যাবে না। তো এইরকম যারা আগে ছিলেন আমলিগ, এখন হয়েছে জমাত, এরকম লোক এর ভিতরে আছে না? আমার ভাইরা ভালো করে শোনেন, সুদখোর বলেন, ঘুষখোর বলেন, বেনামাজি বলেন, নামাজি বলেন, আল্লাহ রসুলের ভাষায় যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে এসে মাগরিবের নামাজ আর এশার নামাজ ঠিক মতন আদায় করে, তওবা করুন, আর অন্যায় কাজ করবেন না। তওবা করার পরে মাগরিবের নামাজ আর এশার নামাজ যদি ঠিক মতন আদায় করা যায়, মৃত্যুর সাথে সাথে মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, 7টা জাহান্নাম আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে। তাহলে দোজখে যারা যাবেন না বলে হাত তোলেননি, আজকের এখানে কোরআনের মাহফিলে বায়াত গ্রহণ করতে হবে। মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। এবার ভেস্তে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন তো। ভেস্তে যেতে যাওয়ার নিয়ত করেছেন কারা কারা? ওরে বাপ রে বাপ, সুদ করো, হাত তুলেছে। হায় হায়, হাত নামান। আল্লাহ আপনাদের জান্নাত কবুল করে নিক। আমি দোয়া করি আপনারা জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে আল্লাহ রসুল বলেন জান্নাতে যেতে গেলে জোহরের 4 রাকাত, জোহরের 4 রাকাত ফরজ আর আসরের 4 রাকাত ফরজ আজকের থেকে কাজা করা যাবে না।